মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পর দরজা বন্ধ করে কান্না করতেছিলেন। তখন তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু এসে জিজ্ঞাসা করলেন, আব্বাজান আপনার কি হয়েছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে কেঁদে কেঁদে বললেন, মা আমাকে যখন জান্নাত দেখানো হলো তখন খুব ভালো লাগলো, কিন্তু যখন জাহান্নাম দেখানো হলো মা আমি সহ্য করতে পারলাম না। সেখানে শাস্তি এতই বেশি যে যা সহ্য করার মতো না। আর সেই জাহান্নামে নারীদের সংখ্যা বেশি ছিল। আমি দেখলাম কিছু নারীদের চুলের উপর তুলে রাখছে আর নিচে আগুন জ্বলছে। তাদের চিৎকারে মনে হচ্ছে জাহান্নাম ফেটে যাবে, কিন্তু কোনো ফেরেশতা তাদের আগুন 1 মিনিটের জন্য বন্ধ করে না। তখন আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো সেই নারী যারা পর্দা করে চলে না, যে নারী রাস্তাঘাটে চুল বের করে হেঁটেছে, যে নারী বেহায়াপনা করেছে। এসব শুনে ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, বাবা আমি নিজে পর্দা করি, তবু আজ থেকে এমন পর্দা করব যে সকল মুসলিম মা বোনেরা আমার মতো পর্দাশীল নারী হয়ে ওঠে। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় মাত্র কয়েকদিনের জন্য এসেছি, তাই দুনিয়া দুনিয়া না করে পরকালের জন্য কিছু সঞ্চয় করি। এখনো সময় আছে, ফিরে আসুন আপনার রবের দিকে। আল্লাহ